অনেকে ভতুয়া দিচ্ছে যে ডক্টর ইউনূসের সুদখোর, ব্যাংকের তিনি মালিক। একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর ইউনূস সুদ খায় কথা সত্য, কিন্তু সুদ খায় না এমন লোক তো পাওয়া কঠিন। ডক্টর ইউনূস এমন একটা লোক, এর সম্পর্ক আমেরিকার সাথে ভালো, তিনি নোবেল বিজয়ী, তামাম পৃথিবীর ভেতরে তার গ্রহণযোগ্যতা আছে। তার মানে বোঝা যাচ্ছে এই সময়ে ভারতকে বুড়ো আঙুল দেখানোর জন্য এই ডক্টর ইউনূসকেই দরকার। দাদা বাবুদের মাথার গেমের উপরে গেম খেলার জন্য এই ডক্টর ইউনূসই পরিবেশ শান্ত করতে পারে, কারণ তার কাছে টাকাও আছে, মালও আছে, কোটি কোটি ডলারের তিনি মালিক। বিদেশ থেকে ঋণ আনতে পারবে, এই অচল অবস্থাকে সচল করতে পারবে। আর ইউনূস এমন ব্যক্তি, হাসিনার দ্বারা মামলা খাওয়া ব্যক্তি। তবে একটা বিষয় নিয়ে তুমুল হইচই চলতেছে, ডক্টর ইউনূস হচ্ছে সরকার প্রধান। 15 থেকে 12 জনের সদস্য একটা সরকার শপথ গ্রহণ করে ফেলবে। ডক্টর ইউনূস হলো সরকার প্রধান, কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলতেছে। অনেকে ভতুয়া দিচ্ছে যে ডক্টর ইউনূস হলো সুদখোর, ব্যাংকের তিনি মালিক। একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর ইউনূস সুদ খায় কথা সত্য, কিন্তু সুদ খায় না এমন লোক তো পাওয়া কঠিন। এখন যদি বলেন হুজুর, তাহলে কিছু হুজুরক দেন, হুজুরদেরকে ক্ষমতায় বসান। একটা কথা মনে রাখবেন, আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। একটা হুজুরকে হঠাৎ করে যদি চেয়ারে বসায় দেন, ও 2 ঘন্টাও ক্ষমতা টিকে থাকতে পারবে না, কারণ ষড়যন্ত্র করতেছে ভারতের দাদা বাবুরা। একটা ষড়যন্ত্র কথা আপনাদেরকে বলি, আজকে বিকেলের ঘটনা, কাশিমপুর কারাগারে 1 নয় 2 নয় 32টা লাশ পাওয়া গেছে। ওই জায়গার মধ্যে ভারতের র আছে, ভারতের এজেন্ট আছে। যেই দিন দেশ স্বাধীন হলো ওই দিন রাতের বেলা সাভারে ভারতের সদস্যদের পাওয়া গেছে। প্রথম আলো বলতেছে 1 নয় 2 নয় 80,000 শুধু পুলিশের ভেতরে ভারতের লোক ছিল। 25 লক্ষ মানুষ ভারত থেকে এসে বাংলাদেশে চাকরি করে। মনে রাখবেন, যেই 25 লক্ষ লোক ভারত থেকে এসে বাংলাদেশে প্রশাসনে কাজ করে, ওরা সবাই হাসিনের লোক। এখন আপনি যদি হুজুরদেরকে ক্ষমতায় বসান, এই যে মন্দিরে মন্দির হামলা হচ্ছে, নরেন্দ্র মোদীর ভারতের ভেতরে সব টেলিভিশন বলতেছে বাংলাদেশে হুজুররা, জঙ্গিরা, মৌলবাদরা ক্ষমতা দখল করছে। এরা নিজেরাই হামলা করে হুজুরদেরকে জঙ্গি বলে ক্ষমতার থেকে নেমে দেবে। এই জন্য বুঝতে হবে, আবেগ নয়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, 6 মাস 1 বছর, ডক্টর ইউনূস এমন একটা লোক, এর সম্পর্ক আমেরিকার সাথে ভালো, তিনি নোবেল বিজয়ী, তামাম পৃথিবীর ভেতরে তার গ্রহণযোগ্যতা আছে। তার মানে বোঝা যাচ্ছে এই সময়ে ভারতকে বুড়ো আঙুল দেখানোর জন্য এই ডক্টর ইউনূসকেই দরকার। আর আজকে ডক্টর ইউনূস একটা বক্তব্য দিয়েছে, আপনারা কি শুনেছেন? ডক্টর ইউনূস একটা বক্তব্যের মধ্যে বলেছে, ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক গলায়, বিশৃঙ্খলা করে, ভারতের 7টা রাজ্য আছে, আমাদের দেশের পূর্বে 7 সিস্টার, ওখানেও আমরা নাক গলায় বিশৃঙ্খলা করে দেব। তার মানে শেরের ওপর শশার হওয়া লাগবে, বাঘ থাকলে সিংহ হওয়া লাগবে। এখন বাংলাদেশে যে বিশৃঙ্খলা চলতেছে, আপাতত ভুল বুঝবেন না, আমি বলতে চাচ্ছি না হুজুরদের দরকার আছে, তবে আপাতত পরিবেশ শান্ত করার জন্য, দাদা বাবুদের মাথার গেমের উপরে গেম খেলার জন্য এই ডক্টর ইউনূসই পরিবেশ শান্ত করতে পারে, কারণ তার কাছে টাকাও আছে, মালও আছে, কোটি কোটি ডলারের তিনি মালিক। বিদেশ থেকে ঋণ আনতে পারবে, এই অচল অবস্থাকে সচল করতে পারবে। আর ইউনূস এমন ব্যক্তি, হাসিনার দ্বারা মামলা খাওয়া ব্যক্তি। তার মানে সব দিক বিবেচনায় বোঝা যায়, যেহেতু ছাত্র ভাইরা আন্দোলন সফল করেছে, ওই ছাত্ররা ইউনূসকে চাচ্ছে, আপাতত আমাদেরকেও তাকেই চাওয়া দরকার। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে, ভোট হবে, ভোটে যদি লোক বিএনপি চাই, বিএনপি আসবে, জামাত চাইলে জামাত আসবে, চরমনাই চাইলে চরমনাইকে আসবে। পরিবেশ ভালো হোক, শান্ত হোক। আপাতত ডক্টর ইউনূসই থাক। সুদখোর বলে ফতুয়াবাজি করেন না, আবেগ নয়, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার কথা মনে আপনাদের খারাপ লাগলো না? এটা গবেষণার কথা, গবেষণার কথা। ভালো করে বুঝবেন, ষড়যন্ত্র শেষ নাই। হাসিনা এখনো পালিয়ে আছে ভারতে, ও কিন্তু বসে নাই, এখনো ষড়যন্ত্র করতেছে কেমনে দেশে বিশৃঙ্খলা করা যায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বলেন, যুগে যুগে মুসলমানদের বিজয় দিয়েছে কে? আমি শেষ এখন একটা কথা বলবো,
তাহলে হোসাইন শিশু সন্তান আসগারকে শহীদ করে দিল, ওই হোসাইনের শহীদের সঙ্গে আবু সাইদের শহীদের মিল আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শেষ আর একটা কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই শিশু সন্তান আসগারের লাশটা নেওয়ার পরে হোসেন যখন শাহের বানুর কাছে চলে গেল, ওই লাশটা নিয়ে যাওয়ার পরে ওই পরিবারের 72 জন সদস্যদেরকে হোসেন ডাকতে বলে, এ পরিবারের সদস্যরা তোমরা মদিনার দিকে ফিরে যাও। সমস্ত সদস্যরা বলে, আপনাকে একা রেখে তো আমরা ফিরে যেতে পারি না। এই কথা বলার পরে হোসেন ডাকতে বলে, তোমরা যদি যুদ্ধ করতে চাও, আমি এই জায়গার ভেতরে এখন আমি তোমাদেরকে 2টা ফতুয়া দিতে চাই। জোরে বলেন কয়টা? প্রথম নম্বর ফতুয়া হলো, এ পরিবারের সদস্যরা তোমরা ভালোভাবে জেনে নাও, ভালোভাবে বুঝে নাও, এই দুনিয়ার ভেতরে ইসলামী খিলাফত ব্যতীত আর কোনো শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। ইসলামী খেলাফত ব্যতীত সমর্থন করে না। আর 2 নম্বর হলো, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। এই কথা বলার পরে 72 জন সদস্য হোসেনের হাতে হাত রাখার পরে বলে, আমরা শপথ গ্রহণ করব, আমরা প্রয়োজনে জীবন দেব, তারপর আমরা ইমানের পথ থেকে চলে যাব না। এই কথা বলার পরে সদস্যরা হোসেনের হাতে হাত রেখে যখন শপথ করলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিয়াদ করার জন্য যখন ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, যাইতে যাইতে ওই জিয়াদের বাহিনী যখন সামনে চলে আসলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করা শুরু করলো। হোসেন যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে কয়েকজনকে শহীদ করে দিল। তারপরে কাফেরের বাচ্চারা হোসেনের কাছে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে তার পায়ের রগগুলোকে কেটে দিল। হোসেনের ঘোড়াটা যখন আস্তে করে মাটির মধ্যে পড়ে গেছে, পিছন দিক থেকে আসার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে পিছন দিক থেকে ঘাড়ের মধ্যে আঘাত করেছে। ইমাম হোসেনের দেহটা পড়ে আছে এক জায়গায়, আর তার কাল্লাটা পড়ে আছে এক জায়গায়। হোসেনের দেহর উপর দিয়ে 1 নয় 2 নয় 70টা ঘোড়া চালাইয়া দিল। হোসেনের লাশটা মাটির সঙ্গে মিশে পড়ে গেছে। ইমাম হোসেনের যখন মাথাটা ছিল, ওই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া এজিদের কাছে নিয়ে যাওয়ার পরে এজিদ আস্তে করে মাথাটা ওপর দিকে উঠাইয়া বলল, এ হোসেন রে, তোর নামটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম, আর তোর নামটা পৃথিবীতে থাকলো না রে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ইমাম হোসেন জমিনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু এজিদ শেষ আছে। এইদিকে তাকানে শেষ কথা বোঝেন, তাহলেও শেষ। আচ্ছা বলেন তো, জমিনে হোসেন আছে না নাই? প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে হোসেনের নামে লোক আছে না নাই? কিন্তু এজিদ, কথা কয় না এজিদ? আরে ভাই, মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও এজিদের নাম রাখে না, কারণ ওরা জানে এর নামে মুসলমান হলেও ও হলো গাদ্দার, ও হলো বেঈমান। তার মানে এই ঘটনার দ্বারা বোঝা গেল, জোর করে ক্ষমতা দখল করে মানুষদেরকে মেরে ফেলে মাটির সঙ্গে মিশাইয়া দিতে চাইলেই মিশে যাওয়া যায় না। যুগে যুগে ইমানদারদেরকে টিকায়া রাখে কে?